তো আজকে কার রেসিং। তো কার রেসিং অনেক দিনই খেলা হয়নি, কারণ ডিস্ট্রয়েড কার খেলেছিলাম, সেটা একদমই রেসিং ছিল না। এটি ছিল হচ্ছে শুধু বিপদসংকুল রোড দিয়ে গন্তব্যে পৌঁছানো এবং ফুয়েল নেওয়াটাই মেইন ছিল। ডিস্ট্রয়েড যে কার যেটা ছিল, তো আজকে যেটা এটা ফুললি কার রেসিং, এবং এই রেসটা অনেক দিন যাবতই রেস খেলা হয় না। তো রেসটা করেই দেখি জেতা যায় কিনা। তবে রোডটা কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ এমন এমন ইউটার্ন, ফুললি 100% ইউটার্ন এখানে ব্যবহার করা হয়, যে কারণে গাড়িটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তো আমরা শুরু করি। তো শুরু করলাম, অলরেডি পাওয়ার দেওয়া যাচ্ছে, কিন্তু বেশি স্পিড উঠানো যায় না। বেশি স্পিড উঠালেই মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এটা একটা ফুল ইউটার্ন, ওই যে রেড কালার দিয়ে দেখা দিচ্ছে ফুল ইউটার্ন। ওকে, বামের এই যখন নিলাম তখন কিন্তু যে ফুললি যে চাকার যে স্লিপটা, আমি অরিজিনাল কার ড্রাইভ করার সময় যে স্লিপটা করে ঠিক সেম ফিলটাই পেলাম। তো এক্ষেত্রে গ্রাফিক্সটা একটু খারাপ, বাট কন্ট্রোলিংগুলো রিয়েলি মানে রিয়েলিস্টিক যেটা, সেটাই ফিল হচ্ছে। তো এখান থেকে আবারও একটা 100% ইউটার্নটা নিলাম। সামান্য বাঘগুলো গ্রিন সিগন্যাল দেয়, ইউটার্ন থাকলে ফুলে রেড সিগন্যাল দিয়ে দেয়। ওইখানে গাড়ি ফুল স্লো করে তারপরে করতে হয়। আমি মনে করি 30-এর নিচে গতিসীমা নামায় নিয়ে আসা দরকার, না হলে কিন্তু সম্ভব হয় না। এই যে ফুল লেফট ইউটার্ন রয়েছে, গাড়ির গতি একেবারেই কমিয়ে নিয়ে আসতে হবে। গাড়ির গতি 30-এর আগে আসার জন্যই কিন্তু এখানে ধাক্কাটা লাগে। আবারও স্লো করার আগেই, মানে যেমন দ্রুত টাইমের ব্যাপার রয়েছে, আর তেমন কিন্তু এখানে এতটা বেশি ইউটার্ন দেওয়া, যে কারণে কিন্তু কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। কমপ্লিট অবশেষে কমপ্লিট। তো এটা কমপ্লিট করলাম। নেক্সট লেভেলও এখনই খেলবো। তো নেক্সট লেভেলে চলে যাই। দুইটা গাড়ি, সরি, নেক্সট লেভেল আগে খেলতে পারবো না, তার আগে অবশ্যই গাড়িটার যে ফুললি ভিডিওটা সেটা একবার শো করবে, যে কিভাবে কারটা জিতলাম। তখন কিন্তু আমি ব্যাকে যে কী হচ্ছিল এটা দেখতে পাচ্ছিলাম না, সেটা দেখার সুযোগ রয়েছে। না, এই গেমটার একটা ভালো দিক যে ভিডিওর মাধ্যমে যে ব্যাকের যে ঘটনাটা সেটা কিন্তু দেখা যায় বেশ। যে দেখেন কতটা ইউটার্ন, মানে ফুললি যে ইউটার্ন, সেটা আমি যে বলে 100% ইউটার্ন বললাম, পিছনের গাড়িটা কিন্তু ধাক্কা খেয়েছে অলরেডি। সামনে থেকে ঘুরে যাচ্ছি, দেখেন পিছনের গাড়িটা কত পিছনে পড়ে আছে, ও তো কন্ট্রোলই করতে পারছে না। তো সেক্ষেত্রে অবশ্যই পুরো সাইডে আরেকটু অ্যাঙ্গেল করতে হবে আমাকে। স্লো ফুল ইউটার্নে যাব। এই জায়গাটার কথাই বলছিলাম, যে স্লিপটা মানে যতটা পাওয়ার কমাতে চাচ্ছিলাম সে পাওয়ারটা কমাতে পারিনি। তো পাওয়ারটা মানে পারিনি বলতে, যখন আমি পাওয়ার কমানোর কথা চিন্তা করেছি তার আগেই কমানো উচিত ছিল। আমি বারবার বলছি 30-এর নিচে না নামলে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তবে কার রেসিংয়ের এই ব্যাপারটা ভালো লাগে, যে মানে যে রিয়েলিস্টিক ফিল। ওকে, স্টেপ পুরো ভিডিওটা কমপ্লিট করলাম। তো এবার সেকেন্ড লেভেল খেলবো। তো একটু এলোমেলো গাড়ি চালানো, হাতটা কন্ট্রোল করে নেওয়া যায়। এলোমেলো গাড়ি চালানোর মধ্যে হাতটা কন্ট্রোল করা যায়, আর হাতটা যতক্ষণ কন্ট্রোল না হয় তখন কিন্তু গেম জেতার কোনো সম্ভাবনাই নেই। তো যে কোনো কারের ক্ষেত্রে এটা কিন্তু রিয়েল লাইফেও আমরা যখন কোনো কার রেস করি তখন, বা কার ড্রাইভ করি, তখন কিন্তু নিজেদেরকে একটু কন্ট্রোল করে নিতে হয় হাতটা, নতুন একটা গাড়ির সঙ্গে কন্ট্রোল করা। তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি নতুন রোড, এবং এই যে আমাদের কার, সিঙ্গেল কার, আমার টাইমলি পৌঁছাতে হবে। এটা রেসিং না, এটা ঠিক, এটা হচ্ছে টাইমের মধ্যে আমাকে গেমটা কমপ্লিট করতে হবে।
তো অলরেডি $500 জমা দিতে হলো। স্টার্ট। স্টার্ট করলাম, বামে হালকা একটা মোড়। ও স্লো স্লো স্লো। বামে কিন্তু এই যে মোড়টা নিলাম, এটা কিন্তু খুবই স্লো করে নিলাম, কারণ হচ্ছে এই যে স্লিপের যে ব্যাপারটা রয়েছে, এটি কিন্তু যেমন অ্যাট্রাকটিভ একটা ব্যাপার তেমন কিন্তু একটা সমস্যারও। তো সব গেমগুলোতে একই রকম হয় না, ভিন্ন ভিন্ন ধরনের ফিল হয়। তো এটার ক্ষেত্রে একটু বেশি গ্রাফিক্সটা একটু নর্মাল, বাট অন্যান্য দিক থেকে খুবই মজা পাচ্ছি। আপনারা এই গেমটা কিন্তু খেলে দেখতে পারেন, মানে যে রিয়েলিস্টিক যে ড্রাইভিংয়ের যে ফিলটা সেটা পাচ্ছি। এই যে ফুললি একটা স্লিপ করলো এবং সাউন্ডটা খুব সুন্দর। রাইট সাইড থেকে স্পিড লেভেল এই মুহূর্তে আছে 164 থেকে 100-এ। ওকে, ফুল ইউটার্ন নিলাম। এই ইউটার্নগুলো নেওয়ার সময় আরও বেশি আমাকে সতর্ক হওয়া উচিত, না হলে কিন্তু এভাবে করা সম্ভব হচ্ছে না। বামে ডাইনোসর, রোডটার যে এনভায়রনমেন্টটা তৈরি করেছে অসাধারণ 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 একটা এনভায়রনমেন্ট। আবারও বামে খুব স্লোলি, স্লো 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 স্লো। ইয়েস। তো আমাকে এটার শেষ কোথায়, আমি তো শেষ শুরু বুঝতে পারছি না, যে মানে রোড আর রোড চালিয়ে যাচ্ছি তো যাচ্ছি, বাট আমি শেষ শুরু পাচ্ছি না। আর একটু সম্ভবত আর বেশি বাকি নেই। একই রোড বারবার সার্কেল মানে রাউন্ড শেপে ঘুরতে হচ্ছে। অলরেডি দাঁড় করিয়ে দিয়েছে গাড়িটা, কারণ কি আর কি সময় শেষ। ও $2000 দিয়ে আমার এখান থেকে এটা পার করতে হবে। ওকে, ডান। স্টার্ট। $2000 চলে গেল। আর একটু ফার্স্ট হলে না, আর ফার্স্ট হলে পারতাম না, কারণ সামনে যে জায়গাটুকু রয়েছে এটি কিন্তু অনেক বেশি দূরত্বে। আমি কি অনেক টাইম লস করেছি আমার কিন্তু মনে হয় না, বাট আমার মনে হয় গেমের ধরনই এটা। ডাইনে। ওকে, গুড। তো চালাচ্ছি তো চালাচ্ছি, এর শেষ শুরু আছে কিনা আমি বুঝতে পারছি না। একই জায়গায় বারবার করে ঘোরার কারণে আমার মানে ধৈর্য হারা। সম্ভবত এন্ডিং পয়েন্ট। ও ইয়েস ইয়েস ইয়েস, দিস ইজ এন্ডিং পয়েন্ট। তো শেষ করলাম অবশেষে। দ্বিতীয় পর্বে আমরা আরও একটি গাড়ির রেসিং খেলবো, কারণ অনেক দিন যাবত অন্যান্য রেস করেছি, গাড়ির রেস অনেক দিনই করা হয়নি। তো এবারে রোডটা একদমই নতুন। তো এটি দেখার জন্য ক্লিক করুন সামনে দেওয়া ভিডিও লিঙ্কে।